ঢাকার ধামরায় ৩ কক্ষের একটি বাসা। ঘরে হাঁটার মতো ফাঁকা জায়গা নেই, যেদিকে চোখ যায় শুধু বিড়াল আর বিড়াল। এই বাসাতেই পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় ১৩০টি বিড়াল ও ১০টি কুকুর নিয়ে বসবাস করেন চাকরিজীবী রিদিমা জামান রিমি। করোনা মহামারীর সময় রাস্তায় অসহায় অবস্থায় থাকা একটি বিড়ালকে উদ্ধার করে ঘরে তোলেন তিনি। সেই একটি থেকেই শুরু। ধীরে ধীরে আশ্রয়হীন, আহত ও নির্যাতনের শিকার বিড়াল কুকুরদের আশ্রয় দিতে দিতে আজ তাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪০টিতে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ ফুটনগর গ্রামে। একজন পশুপ্রেমীর গল্প শোনাতে আমি এখানে হাজির হয়েছি। এই পশুপ্রেমীর নাম হচ্ছে রিদিমা জামান রিমি। এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে তিনি ১৩০টি বিড়াল এবং 10টি কুকুর তিনি লালন পালন করেন। সর্বপ্রথম আমি ২০১৮ সালে একটা রাস্তায় বিড়াল পাই। তাকে আমি নিয়ে আসি পালার জন্যই। তার নাম ছিল নিশু। তো গত মাসে সে মারা গেছে। টানা ৯ বছর সে আমার কাছে ছিল। তো তাকে রাখার পর থেকেই আমার অ্যানিমেলদের প্রতি ভালোবাসার শুরু। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এতগুলো বিড়াল এবং কুকুরকে কিভাবে রিমি এবং রিমির পরিবার সামলান সেই বিষয়গুলো তাদের মুখ থেকেই শুনবো। খাবার দেওয়া হয় দিনে ৩ বার। সেটা বিকেলবেলা ওরা হালকা নাস্তা হিসেবে ড্রাই ফ্রুট পায়, আর 2 বেলা মাছ সেদ্ধ দিয়ে আর মাংস সেদ্ধ দিয়ে ভাত মাখায় দেওয়ার চেষ্টা করি। পার ডে হিসেবে আপনার ২৮০০ থেকে ২৯০০ টাকার খরচ পড়ে। আমি অ্যানিমেল রিলেটেড গ্রুপগুলো থেকে কিছু কিছু ফান্ডের ব্যবস্থা করি, যেখানে অনেক অ্যানিমেল লাভাররা আছে যারা ওদেরকে সাহায্য করে। সেভেন্টি % আমার নিজের আর্নিং, যেটা আমার চাকুরি প্লাস ফোস্টার থেকে আসে। আর কিছুটা যখন আমি একদমই না পারি, বিশেষ করে ট্রিটমেন্ট জিনিসটা অনেক কস্টলি আমাদের দেশে, সেটা আমি ফান্ডিংয়ের মাধ্যমে চেষ্টা করি। আমি চাই যে ওদের সবথেকে বেশি যেটা দরকার সেটা খাবারের আগে প্রয়োজন সুষ্ঠু বিচার। কারণ আজকাল আমাদের দেশে প্রচুর পরিমাণে কুকুর বিড়ালের প্রতি বা বন্য প্রাণীগুলোর প্রতি অবিচার হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমার এতটুকুই আবেদন যে সে যেন এই অ্যানিমেলদের নিষ্ঠুরতার জন্য কঠোর একটি আইন করে। হ্যামিলনের বাসিওয়ালার মতো রিমির পিছে ছুটছে শত শত বিড়াল। এবং এটি অভাবনীয় একটি দৃশ্য। সমাজের উচ্চবিত্ত যারা রয়েছে তারা যদি এই রিমির মতো পশুদের প্রতি এগিয়ে আসে তাহলে ভালো থাকবে পশুরা, ভালো থাকবে পৃথিবী। এম এ হালিম, দীপ্ত সংবাদ, ধামরাই, ঢাকা।